বন্ধুরা এই যে সকালে কারেন্ট নেই বাটে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ঘরে ছাতাও ছিল না, আমাদের একটাই ছাতা, তো ওর বাবা নিয়ে যায় সঙ্গে। তো এখন এই যে বোনও এসেছিলো, তো ও এসে আটকে পড়েছে, ও ভিজে ভিজে গেছে, ও রিলস বানাতে এসেছিলো আমাদের বাড়িতে। আর তারপরে আমিও বেরোবো বেরোবো করে রেডি হয়েছিলাম, তো আর আসা আর হয়নি। বৃষ্টিতে আর সকাল থেকে না খেয়ে আছি, সমুখে শুধু সকালবেলা ঘুম থেকে উঠে মানে 5 থেকে 10 মিনিটের মতো কারেন্ট ছিল, তখন শুধু কমপ্লেন দিয়েছিলাম দুধে আর দুধের সাথে আর বিস্কিট, এই খেয়ে ও রয়েছে। এখন দুপুরবেলা যাচ্ছি খেতে। এখন আমার বড়মশাই এই পাশেই কাজ করছে, ও টিফিন করতে এসছে, সেই জন্য আর কি ছাতা বললাম আমার বাপের বাড়ি থেকে একটা ছাতা নিয়ে আসতে, আর আমার বরের কাছে তো একটা ছাতা ছিল, তো চলো দেখাচ্ছি। আমার বর আর আমার ছেলে আগে, ওই দেখো কাজের ড্রেস পরেই চলে এসেছে, দেখো কোলে করে যাচ্ছে আমার সঙ্গে বাবাটা। এই অবস্থা বুঝতে পারছো, দেখছো তো। এখন তো তাও একটু বৃষ্টিটা কমেছে হালকা হালকা, মানে ঝিরি না হচ্ছে আর কি, অল্প অল্প। সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর ওদিকে প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে। মা সকালে ফোন করেছিল, যে কারণ জানে যে কারেন্ট থাকে না বৃষ্টি হলে, তো মা পাতায় মাছ ভাজা করেছে, তারপর কুমড়ো শাক রান্না করেছে। তো চলো যাই, যে দেখি খাবো, অনেক খিদে পেয়েছে। তো বন্ধুরা এই যে বাপের বাড়ি চলে এসেছি, মা রান্না করেছে, যে বললাম তোমাদেরকে কুমড়ো শাক রান্না করেছে। তো কুমড়ো শাকটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। আর এদিকে পাতায় মাছ ভাজা সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর সমর পাপা আর সমু খাবো। এই যে হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে সমুদ্রের মাছ, মানে আন্দামানের সামুদ্রিক মাছ, এটাকে বলে হচ্ছে মায়া মাছি বলে এখানে। আর এদিকে ডালও বানিয়েছে, যেহেতু সমর বাবা ডাল খেতে পছন্দ করে, তো ডালও বানিয়েছে। তো এই ছিল আজকে দুপুরের মেনু। আর আমার বড়মশাই ওদিকে দেখো টিভি দেখতে দেখতে প্রথমেই শাক দিয়ে ভাত মেখে নিয়েছে, কারণ পাতায় মাছ ভাজাটা লাস্টে খাবে। টেস্টি খাবার তো, টেস্টি খাবারটা সবাই একটু লাস্টেই খেতে পছন্দ করে। আমিও কিন্তু টেস্টি জিনিসগুলো লাস্টেই খাই, তাহলে মুখের স্বাদটা অনেকক্ষণ মানে লেগে থাকে। টিভি দেখতে দেখতে বড়মশাই খাচ্ছে, তারপর ছেলের জন্য যে দেখো ডাল, আর ওদিকে হচ্ছে মাছ পাতায় ভাজা রেডি করে নিলাম, মুখে খাওয়াবো। আর এদিকে দেখো মা সেদিনকে আমের আচার বানিয়েছিল। তো এখনও বৃষ্টি হচ্ছে, ভালো করে রোদ দেওয়া হয়নি, এখনও রোদ দিতে হবে, এখনও ভালো করে হয়নি আচারটা। তো তারপরেও আচার দিকে তো আর লোক সামলানো যাচ্ছে না, বুঝলে, তাই জন্য মাকে বললাম আমাকে তো এক টুকরো আমের আচার নিয়ে নিলাম, বেশ ভালোই হয়েছে খেতে, তবে আর একটু রোদে দিতে হবে। আর ওদিকে দেখো বাবা মা সবার তো খাওয়া হয়ে গেছে, আর এখন আমি এই যে বসেছি। আর আমার বড়মশাই টিভি দেখতে দেখতে যে কত দেরি করে খায় সে আর বলার মতো না। ওকে টিভি চালিয়ে দিলে ও যে কতক্ষণে খাবে, টিভি আর ফোন আর টিভি চালিয়ে দিলে ও মানে ওর খেতে অনেকটাই দেরি হয়, তো ও খাচ্ছে আস্তে আস্তে। ওর তারপর আর কি কাজে যাবে এখান থেকে, দেখছো তো কাজের ড্রেস পরেই চলে এসেছে, পাশেই ও একটা কাজ সামনেই কাজ করছে। সেই জন্য আমার বড়মশাই কিন্তু পেন্টের কাজ করে, আর ও নিজে ধরেও করে, আর যখন একদম কাজ থাকে না তখন লোকের কাজও করে, মানে বসে থাকে না কাজ থাকলে, তবে বেশিরভাগ নিজে ধরেই করার চেষ্টা করে। তো ওইদিকে দেখো আমি পাতায় মাছ ভাজা খাচ্ছি, আর আমটা একটু টক বলে মুখটা কেমন কেমন হচ্ছিলো আমার। আর আমি তো পাতায় মাছ ভাজা দিয়ে শুরু করলাম, পরে কিন্তু কুমড়ো শাকটা খেয়েছিলাম শুধু। কুমড়ো শাকটাও খুব টেস্টি হয়েছে, আর পাতায় মাছ ভাজার কথা আর কী বলবো, এক খাবারেই আর কি তোমার বাজিমাত হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে কি আজকে কারেন্ট নেই, খুবই অসুবিধা হচ্ছে। ওদিকে কারেন্ট আমার খারাপ হয়ে গেছে, এখন তো জানতাম না, যে দুপুরবেলাও জানতাম না, যখন খাচ্ছি তখনও জানতাম না, পরে জানতে পেরেছি। বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এই যে কি সেই আগের আন্দামান ফিরে এসছে, যে আগে হতো না, মানে সারাদিন রাত বৃষ্টি হলে আর থামার নাম করতো না, বাবার মুখে গল্প শুনতাম, এখন সেটাই দেখছি। আমরা আশার করবো না, এত বৃষ্টি দেখিনি না হয়েছে, মানে এরকম এবছর একটু বৃষ্টি একটু বেশি, বাবারে বাবা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর জানো তো কী অবস্থা, মানে সারাদিন কারেন্ট ছিল না, আমি তো ভেবেছিলাম যে কারেন্ট নেই হয়তো সবার, সেই জন্য। আর এখানে তো কেউ কারোর ঘরে অতটা যায়ও না, ওই জন্য আর বুঝতেও পারিনি। আর আমার কাকার ঘরে তো ইনভার্টার থাকে, ওদের ঘরেও তো সবসময় কারেন্ট থাকে, ওই জন্য আমি বুঝতে পারিনি। সন্ধ্যাবেলা ঘরে এসে দেখছি, সময় বাবাকে পাঠালাম মালিকের ঘরে, যে কারেন্ট নেই কেন দেখো কি। তারপরে মালিক বললো একবার চেক করে দেখো মিটারটা, তো দেখা গেল যে মিটারেই প্রবলেম। তারপরে ফোন করছি কারেন্টের অফিসে, কিছুতেই মানে ফোন উঠাচ্ছে না, সকাল ছাড়া আর হবে না। তো এখন বাপের বাড়ি যাবো লোটো কম্বল গুছিয়ে, নাহলে আমার তো কারেন্টেই রান্না,
আর কারেন্ট না থাকলে বুঝতেই পারছো, আমরা তো এখানে মশাই টানাই না কেউ, একটু আধটু মশাও আছে, অল্প পরিমাণেই আছে, তবে সেটা তো কামড়াবে। সেটাই তো বলছি, দেখো বন্ধুরা কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। আগে শুনতাম বাবার কাছে গল্প শুনতাম যে আন্দামানে নাকি বৃষ্টি মানে নামলে আর থামতো না নাকি, আর সে প্রচণ্ড বৃষ্টি, ছাতাতেও মানতো না, সেই বৃষ্টি দেখছি আর কি। এবছর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রতি বছরই হয়, তবে এত পরিমাণে হয়। আমি বাবার বাড়ি চলে এসেছি আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। লোটা কম্বল গুছিয়ে চলে আসতে বাধ্য হলাম, মানে বাপের বাড়ি আসতে বাধ্যই হলাম এক কথা। তো ধারে কাছে বাড়ি তো সবসময় আসা, মানে আসি আমরা সবসময়, কিন্তু থাকা হয় না, আজকে বাধ্যতামূলক থাকতে হবে বাপের বাড়িতে। তো এখন দেখো দাদু আর নাতি দুজনে মিলে খেলাধুলা করছে। তো আজকে পুরোটা এই পর্যন্ত ছিল, কালকে আবার দেখা হচ্ছে।